আসসালামু আলাইকুম। আজকে ক্রোয়েশিয়ার সুবিধা অসুবিধা নিয়ে আমি আপনাদের সামনে আমার এই কন্টেন্ট নিয়ে আসলাম। অ্যান্ড শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে আছেন মিস্টার সাইফুর রহমান। আজকে আমি এই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার যারা পারমিটে আসবেন তাদের সুযোগ সুবিধা নিয়ে আমি আজকে আমার কন্টেন্ট তৈরি করতেছি। সো আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনারা পেয়ে যান। আমার ভিডিও স্কিপ না করে আপনারা ফুল ভিডিও দেখবেন, যাতে এই ক্রোয়েশিয়ার সুযোগ সুবিধা আপনারা জানতে পারেন সব কিছু। সো আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। আমার সাথে আছেন সাইফুর রহমান। সাইফুর রহমান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। সো আজকে আমরা সাইফুর রহমানের কাছ থেকে জানবো ক্রোয়েশিয়ার সুযোগ সুবিধা নিয়ে। সো আমাদের বাংলাদেশ থেকে যারা এই ওয়ার্ক পারমিটে ক্রোয়েশিয়া আসতে চান, সো তারা ক্রোয়েশিয়া আসার পর কতদিনে টিআরসি কার্ড পাবেন এবং টিআরসি কার্ডের মেয়াদটা কতদিন থাকবে। সো সাইফুর রহমান আমাদেরকে একটু বলেন। সো প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ক্রোয়েশিয়ার সুবিধা অসুবিধার মধ্যে আপনার নতুন 2025 সালে নতুন যে চেঞ্জগুলো আসছে সেই চেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথম যে অত্যন্ত বড় একটি চেঞ্জ আসছে ক্রোয়েশিয়ার, সেটা হলো টিআরসি কার্ডের ক্ষেত্রে। টিআরসি কার্ডে আগে যখন ছিল 2024 সাল পর্যন্ত, আজকের এই যে সাল পর্যন্ত ছিল, সেটা 3 মাস থেকে 4 মাসের জন্য এইরকম বর্ধিত করা হতো। 3 মাসের জন্য দিত, 4 মাসের জন্য দিত। এখন কিন্তু এই নতুন নিয়ম অনুযায়ী চালু করার ক্ষেত্রে পরে আমাদের যে নতুন নিয়মটা চালু হয়েছে, সেটা কিন্তু 3 বছরের জন্য টিআরসি কার্ড আপনারা হাতে পাবেন এবং সেই টিআরসি কার্ড দিয়ে আপনারা ক্রোয়েশিয়ার সমস্ত কাজ করতে পারবেন। তাহলে আপনারা এখন ক্রোয়েশিয়ার যে নতুন নিয়ম হচ্ছে আগামী বছরের জন্য আসার পর 3 বছরের টিআরসি কার্ড পাবেন। ক্রোয়েশিয়ার নতুন বছরে স্যালারিটা কেমন আসবে? বর্তমান স্যালারি থেকে কি এটা আপডেট হয়েছে? অবশ্যই। আপনাদের জন্য আরেক সুখবর, যারা ক্রোয়েশিয়াতে নতুন আসবেন তারা অবশ্যই জেনে রাখুন, টিআরসি কার্ড পাওয়ার পরে এই নতুন আপডেট আসছে 3 বছরের। তার সাথে সাথে নতুন আরেকটি আপডেট আসছে। আপনাদের স্যালারি প্রথমে ছিল 840 থেকে 850 ইউরোর মতো। হ্যাঁ, এই বছরে ছিল, কিন্তু এখন নতুন যে আপডেট আসছে সেটাতে আরও 100 ইউরো প্লাস হয়েছে। অর্থাৎ আপনি 940-950 ইউরো বেসিক স্যালারি পাবেন আপনি। সো আপনাদের জন্য সুখবর যে বর্তমান ক্রোয়েশিয়া ছিল 840 ইউরো, এটাকে আপডেট করে 2025 সালে 940 ইউরো, 100 ইউরো বর্ধিত করা হয়েছে বেসিক স্যালারির ক্ষেত্রে আর কি। বেসিক স্যালারির ক্ষেত্রে এখন ক্রোয়েশিয়ার ভিসার রেশিও কেমন, আমরা সাইফুর রহমানের কাছ থেকে জানতে চাইব। সো ভিসার রেশিওর ক্ষেত্রে আমরা যদি সরাসরি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে দেখি, তো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন আপনার সিজন, যেহেতু শীতের উইন্টার সিজন, সেহেতু সিজনাল ক্ষেত্রে একটু ড্রপ করছে, কিন্তু এখন ভিসা রেশিও খুব ভালো হচ্ছে। যারা অ্যাপ্লাই করছে 100-র মধ্যে আপনার ধরো 85%, 90%-এর মতো ভিসা রেশিও ইস্যু হচ্ছে আর কি। সো এখন উইন্টার সিজনের ক্ষেত্রে একটু ড্রপ করছে, যেহেতু সামার সিজনে আবার একটু বাড়বে, এইরকম সিজনালি আপনার ড্রপ আউট এরকম করে। সো এখন মোটামুটি যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে তাদের ভিসা ইনশাল্লাহ খুব ভালোই হচ্ছে। তো ক্রোয়েশিয়ার পারমিট এখন যদি সাবমিট করার পর কতদিন সময় লাগে পারমিটটা সম্পূর্ণ পেতে? এই পারমিটের ক্ষেত্রেও নতুন একটি আপনার আপডেট আসছে। আগে পারমিট দিলে অনেক দিন লাগতো এই পারমিটটা ইস্যু হতে, কিন্তু এখন আপনার বেশি দেরি হয় না। আপনি খুব তাড়াতাড়ি এই পারমিট পাবেন। আনুমানিক 30 থেকে 45 দিনের মধ্যেই আপনি পারমিটের আপডেট নিউজ পাবেন এবং পারমিটটা ইস্যু হয়ে যায়। সো ভিউয়ার্স, এখন ক্রোয়েশিয়ার পারমিট পেতে অনেক সময় লাগবে না। আর এখন আমাদের বাংলাদেশে 2025 সালে বাংলাদেশে ক্রোয়েশিয়ার বিএসএফ হচ্ছে, তো আপনাদের আর ইন্ডিয়া যাওয়া লাগবে না। খুব দ্রুতই আপনারা এই পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং 30 থেকে 45 দিনের ভিতরে রেজাল্টটা পেয়ে যাবেন। সো এখন আমরা সাইফুর রহমানের কাছ থেকে ক্রোয়েশিয়ার অসুবিধা সম্বন্ধে জানতে চাইব। সো সাইফুর রহমান, ক্রোয়েশিয়ার অসুবিধা সম্বন্ধে আমাদেরকে কিছু বলেন। সো প্রথমে বলি আমি, ক্রোয়েশিয়ার
অসুবিধার ক্ষেত্রে অনেকগুলা দিক আছে যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি, কারণ ক্রোয়েশিয়া নাম শুনলেই সবাই মনে করে ইউরোপের একটা কান্ট্রি, আসা মাত্রই কাজটা স্যালারি সব কিছু একবারে ওকে, সব কিছু হাতের মধ্যে, কিন্তু এইরকম না। এখন অসুবিধার ক্ষেত্রে মূলত খরচটা বর্ধিত হচ্ছে, মানে যেহেতু আপনার স্যালারিও বাড়ছে সেহেতু ক্রোয়েশিয়াতে আসার খরচ এবং থাকা খাওয়ার খরচও অনেক বেড়ে যাচ্ছে। সো আসার ক্ষেত্রে আপনার মিনিমাম যে ইউরোপের যে কোনো কান্ট্রিতেই আসেন না কেন, ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসলে আসার ক্ষেত্রে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এখন বর্তমানে 14 থেকে 15 টাকা নিচ্ছে বিভিন্ন এজেন্সি বেঁধে বিভিন্ন অ্যামাউন্ট আপনার নিচ্ছে। এইটা অসুবিধার মধ্যে, হ্যাঁ 15 লক্ষ টাকা নিচ্ছে। তো এইটা অসুবিধার মধ্যে একটা বড় অসুবিধা, কারণ এজেন্সি আপনাকে ভিসা ইস্যু রেশিও যাতে একটু ভালো হচ্ছে সেজন্য আপনার এখন টাকা একটু বেশি দাবি করছে। সো যারা ক্রোয়েশিয়াতে আসবেন তারা একটু যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন আর কি। ক্রোয়েশিয়া আসার পর যে আপনারা যদি পারমিটের, আমাদের দর্শকরা যারা পারমিটে আসবেন ক্রোয়েশিয়া আসার পর কাজের যে আপনার যে পারমিটে কাজে আসবে তারা সেই কাজ করতে পারবে কি, পরবর্তীতে ওরা যদি চায় অন্য কাজ করতে পারবে কি না? সেটা আপনার নির্ভর করে ভিসার উপরে। ভিসা যদি আপনার ধরেন বিভিন্ন সাপ্লায়ার ভিসা হয় বা বিভিন্ন অন্যান্য ভিসা আছে কোম্পানির ক্ষেত্রে, সো সেটা সাপ্লায়ার ভিসা হলে ওরা আপনাদের কার্ড ছাড়াই আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার অন্যান্য ভিসা হলে আপনার অবশ্যই কার্ড পাওয়ার পরেই এই কাজ করতে হবে, আপনার অবশ্যই কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে একটা অসুবিধার মধ্যে আছে বিভিন্ন কোম্পানি, আপনার যখন আপনি ভিসাতে ক্রোয়েশিয়া মুভ করার ক্ষেত্রে আপনি যখন যদি ওদের মাধ্যমে ওরা কেউ আপনাকে রিসিভ না করে, তখন কিন্তু এটা অসুবিধার মধ্যে একটা বড় অসুবিধা হয়। তখন আপনাকে থাকা খাওয়া বাসা এটা ম্যানেজ করতে হয়, তারপর কার্ড পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয় কাজের জন্য, এটা একটা বড় অসুবিধা। সো পারমিটে যারা নতুন আসবে, যখন আসার পর তো সাথে সাথে কাজ পাবে না বা কার্ড পাবে না, সো ওরা মানে অনুমানিক কত ইউরো নিয়ে আসলে এই 1.5 মাস বা 2 মাসের মতো তারা থাকতে পারবে, খেতে পারবে? এটা আমি টিপসের মাধ্যমে আপনাদেরকে বলবো। আপনারা মিনিমাম 400 থেকে 500 ইউরো নিয়ে আসবেন থাকার জন্য, 2-3 মাস স্টে করার মতো একটা অ্যামাউন্ট নিয়ে আসতে পারেন এখানে। তাহলে আপনারা যখন পারমিটে আসবেন তখন আপনারা মিনিমাম 300 থেকে 400 বা 500 ইউরো সাথে নিয়ে আসবেন। 2-3 মাস স্টে করার মতো একটা অ্যাবিলিটি নিয়ে আসতে হবে। সাথে সাথে যখন ততক্ষণ পর্যন্ত আপনারা কার্ড পান নাই ততদিন পর্যন্ত আপনারা মানে কাজ করতে পারবেন না, এবং কি এই কার্ড পাওয়ার পরে আপনারা কাজে জয়েন করতে পারেন। পরবর্তীতে যদি আপনারা সেই কাজ করেন না কোম্পানিতে, যে অন্য কাজ করতে পারেন, যেমন ফুড ডেলিভারি আছে, বিভিন্ন সাপ্লাই কোম্পানির বেতন আপনারা মানে এটা আপনার সাথে চুক্তি হবে। আর যদি আপনারা পারমিটে আসেন, কোম্পানিতে আসেন, সেই কোম্পানির বেতন থাকবে এই 940 ইউরো থেকে প্লাস করে ওভারটাইম। তবে এটা বলে রাখি, আপনারা যেহেতু আসবেন ক্রোয়েশিয়া নির্ধারিত করছেন, সেহেতু আপনারা প্রথমে যে এজেন্সি অথবা যার সাথে ভিসা করবেন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন। যদি কোম্পানি রিসিভ না করে তাহলে ওখানে অবস্থানরত কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি, ওদের সাথে যোগাযোগ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে তারপরে ক্রোয়েশিয়াতে মুভ করবেন, কারণ এখানে একা একা চলাচল করা, থাকা খাওয়া ম্যানেজ করা অনেক কষ্টকর। আর টাকার কথা যেটা বললাম, ইউরো 400 থেকে 500 ইউরো 2-3 মাস থাকার অ্যাবিলিটি নিয়ে আসতে হবে, কারণ এখানে আসার সাথে সাথে যদি কাজ না পান তাহলে আপনার জন্য থাকতে এখানে স্টেবল হতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হতে পারে। তো এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আছে, কারণ হচ্ছে এখানে যদি আপনি ঢোকার সাথে সাথে আপনার যে এজেন্সি অথবা যার মাধ্যমে আপনি ঢুকলেন বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে ঢুকলেন, কিন্তু ওরা চেষ্টা করে আপনার পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য, যে বলে যে আপনার কার্ড দিবে, এই দিবে সেই দিবে বলে আপনার পাসপোর্টটা ওরা নিয়ে রাখে। সেটার ক্ষেত্রে আপনি খুব সতর্ক থাকবেন। পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আপনি অনেক চিন্তা ভাবনা করে সব কিছু কন্ট্যাক্ট করে তারপর পাসপোর্ট জমা দিবেন ওদের কাছে। সাইফুর রহমানের কাছে জানলাম আর একটা বিষয়, যে আপনারা যদি আসেন তো ওরা কোম্পানির পাসপোর্ট নিয়ে যায়, সো আপনারা এই সম্পর্কে একটু সচেতন থাকবেন। সো ভিউয়ার্স, সাইফুর রহমানের কাছে আমরা এই ক্রোয়েশিয়ার সুবিধা অসুবিধা সম্বন্ধে জানতে পারলাম। সো আপনারা এই ক্রোয়েশিয়া সম্বন্ধে নতুন নতুন ভিডিও আপলোড পাইতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ক্রোয়েশিয়া সম্বন্ধে কিছু জানা থাকলে। আর ক্রোয়েশিয়া সম্বন্ধে আরও নতুন নতুন ভিডিও আমি ইনশাল্লাহ আপলোড করব, আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, বাই বাই। ওকে, আল্লাহ হাফেজ।